এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু দিল্লির বিধানসভা নির্বাচন 2025। দিল্লির বিধানসভা নির্বাচনের তারিখ দিনক্ষণ ঠিক করে জানিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। আগামী 5ই ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে চলেছে। ফলাফল কিন্তু ঘোষণা করা হবে আগামী 8ই ফেব্রুয়ারি। একদিকে দেখা যাচ্ছে যে দিল্লিতে দিল জিততে দোষারোপ, উন্নয়নের প্রতিশ্রুতি, খয়রাতির রাজনীতি প্রতিযোগিতা চলছে। মূলত এখানে ক্ষমতায় রয়েছেন আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়াল। এবার দেখা যাচ্ছে যে এই দিল্লিতে চতুর্মুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই। একদিকে রয়েছে আম আদমি পার্টি, বিজেপি, এবং অন্যদিকে রয়েছে কংগ্রেস এবং সিপিআইএম। সিপিআইএম কিন্তু দিল্লিতে এককভাবেই লড়াই করে এবং অন্যান্য যে নির্বাচনে দেখা গেছে দিল্লি সেখানে কিন্তু অতটাই শক্তিশালী বা মজবুত তাদের সংগঠন বা যাই বলুন না কেন। কিন্তু এবারের নির্বাচনে কিন্তু দিল্লি সক্রিয় ভূমিকা পালন করতে চলেছে। এখনো পর্যন্ত যে সূত্রের খবর, দিল্লিতে বিধানসভা নির্বাচনে সিপিআইএম 5টি আসনে প্রার্থী দিয়েছে এককভাবে। এবং দেখা যাচ্ছে একদিকে রয়েছে বিজেপিকে জয়ী করলে যে দিল্লিবাসীর জীবন আমূল পরিবর্তন ঘটবে তা আপ্রাণ চেষ্টা করছে গেরুয়া শিবির। এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। সেখানে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে দিনক্ষণ তারিখ ঠিক করে দেওয়ার ঘোষণা করার পর থেকেই একেবারে চলছে নির্বাচনী ভোট প্রচার জোর কদমে। সিপিআইএমও কিন্তু তাদের নির্বাচনী ভোট প্রচার করছেন এবং দেখা যাচ্ছে যে এই যে বিধানসভা নির্বাচন 15টি প্রতিশ্রুতি দিয়ে নয়াদিল্লিতে ইস্তাহার প্রকাশ করলেন অরবিন্দ কেজরিওয়াল। অর্থাৎ দেখা যাচ্ছে যে 15টাই কিন্তু নতুন করে ইস্তাহার প্রকাশ করেছেন। এবার দেখা যাচ্ছে গত 2020 সালের বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল 62টি আসনে কিন্তু জয়ী হয়েছিল। দিল্লিতে বিধানসভা নির্বাচনের মোট আসন সংখ্যা 70টি, গতবার পেয়েছিল 62টি আসন। দেখার বিষয় যে এবারে তার কি আসন সংখ্যা বাড়বে নাকি কমবে, সেটাও কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবার দেখা যাক যে এই যে বিধানসভা নির্বাচনে দিল্লিতে 5টি বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু প্রার্থী দিয়েছে সিপিআইএম। সেই কেন্দ্রগুলি কি? বাজিরপুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর প্রার্থী দেবেন্দ্র কুমার, এবং আদর্শনগর বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর প্রার্থী সঞ্জীব কুমার রানা, বিকাশপুরী বিধানসভা কেন্দ্র থেকে সিপিআই এর প্রার্থী সিজো বর্গিজ, এবং পালাম বিধানসভা কেন্দ্র থেকে সিপিআই এর প্রার্থী দিলীপ কুমার। এবং সবশেষ যে পঞ্চম যে বিধানসভা কেন্দ্র সেটি হচ্ছে ওকলা বিধানসভা কেন্দ্র থেকে সিপিআই এর প্রার্থী ইনজিমামুল হাসান। অর্থাৎ 5টি কেন্দ্র থেকে কিন্তু সিপিআইএম প্রার্থী দিয়েছে। বিধানসভা নির্বাচন হতে চলেছে 5ই ফেব্রুয়ারি। এই যে যারা সিপিআইএম এর প্রার্থী হয়েছেন তারা কিন্তু তাদের নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন জোর কদমে, বাড়ি বাড়ি নির্বাচনী ভোট প্রচার করছেন। দেখা যাক যে এই যে 5টি আসনে 5টি কেন্দ্র থেকে যে প্রার্থী দিয়েছে কটিতে সিপিআইএম জয়যুক্ত হয়। এবং আরও একবার জানিয়ে দিই, মোট আসন সংখ্যা কিন্তু 70টি, এবং এই 70টির মধ্যে 5টিতে কিন্তু আসন প্রার্থী দিয়েছে। এবং সবশেষে দেখার বিষয় 8ই ফেব্রুয়ারি সেদিনই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কোন রাজনৈতিক দল আবারও ক্ষমতায় আসছে দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।